বাংলা সংবাদে আপনাদের স্বাগত। এবারে খবর। ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নীতেশ নারায়ণ রায় কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জুমা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভারতের হাইকমান্ডকে বাংলাদেশে ডেকে ওকে হুঁশিয়ারও ধিক্কার দেওয়া লাগবে। যদি বারবার এরকম যদি রসুলের বিরুদ্ধে আল্লাহ কসম করে বলছি এরকম যদি নিন্দা হতে থাকে, হাজার হাজার মুসলমান জীবন দিয়ে হলেও ভারতের প্রতিশোধ নিয়ে ছাড়বে। আমার জনগণ পক্ষ হয়েছে, শুধু বাংলাদেশের জনগণই নয়, গোটা বিশ্বের মুসলমানেরা কষ্ট পেয়েছে, আমার জনগণ পক্ষ হয়েছে, শুধু বাংলাদেশের জনগণ। এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বারবার বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কুরআনকে অবমাননা ও কটূক্তি করে আসছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না বাংলাদেশের মুসলমানেরা সূক্ষ্ম ঈমান যদি কখনো জেগে ওঠে তাহলে আবারও আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনকে নিয়ে অবমাননা ও কটূক্তি করলে আমরা চুপ থাকব না। এই ভারত বারবার আমাদের রাজপথে নামাচ্ছে। আমি বলতে চাই, শুধু রাজপথে নেমে কাজ হবে না। ওই ভারতের নাস্তিকে হচ্ছে এরা ভূত না মানলে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারণ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুস সামাদ কাশেমি, মুফতি মাওলানা নূর মোহাম্মদ জিহাদি, নাভারণ হাসপাতালের মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ও মাওলানা এস.এম. আবু তৈয়ব প্রমুখ। আলহামদুলিল্লাহ কাফা والصلاه والسلام على اشرف الانبياء اما بعد আমাদের অন্তর্বর্তীকালীন সময়ের সরকার